নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আমি বানাবো নিরামিষ পটলের দোরমা। এই জন্য আমি কতগুলো বড় বড় দেখে পটল নিয়েছি। পটলগুলো খোসা ছাড়িয়ে ধুয়ে রেখেছি। এবার পটলের এক পাশটা আমি পিলার দিয়ে ফুটো করে করে পটলের ভেতরের সমস্ত শাঁসটা বার করে নেব। এইভাবে ভেতরে কিছু শাঁস থাকবে না। এটা পটলটা খুব কচি, বীজগুলো খুব নরম, আর শাঁস সব বের করে নিয়েছি আমি। এই দেখুন, প্রতিটা পটল ফুটো করে বার করা হয়ে গেছে। এবার কড়াইতে সাদা তেল দিয়ে আমি পটলগুলো এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেব। আমার এই রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা এইভাবে পটলের দোরমা বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আমার পটল ভাজা হয়ে গেছে। এবার এদিকে আমি কাজু আর কিশমিশ টুকরো করে রেখেছি, আর 500 গ্রাম দুধের ছানা কাটিয়ে রেখেছি। আর এদিকে টমেটো, আদা আর একটু নারকেল আমি পেস্ট করে নেব। এই যে আমার পটলের ভেতরের শাঁসটা, কাজু, কিশমিশ, লঙ্কা সব রেডি। এবার পটল ভাজার যেই তেলটা ছিল, একটু কালো হয়ে যায় পটল ভাজলে, ওই তেলের মধ্যে আমি পটলের ভেতরে যেই শাঁসগুলো বের করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। এটা আর কি পুরটা তৈরি করব। ওগুলো দিলাম, দিয়ে এর মধ্যে আমি নুন দিলাম। নিরামিষ পটলের দোরমা ভাত, পোলাও, লুচি, পরোটা, রুটি সব কিছু দিয়েই খুব ভালো লাগে। এখানে আমি একটু নারকেল কোড়া দিলাম, নুন হলুদ দিলাম আর নারকেল কোড়া দিলাম। যে হলুদটা দিলাম, দিয়ে ভালো করে একটা একটা করে দিয়ে নাড়তে হবে। আর লঙ্কা কুচি দিলাম, কাঁচা লঙ্কা আমি কুচি করে রেখেছিলাম। আপনারা চাইলে শুকনো লঙ্কার গুঁড়োও দিতে পারেন। ঝালটা যে যেমন খাবে সেই অনুপাতেই দেবেন। যারা বেশি ঝাল পছন্দ করেন বেশি দেবেন। তবে নিরামিষ পটলের দোরমা একটু মিষ্টি মিষ্টি খেতেই বেশি ভালো লাগে। এবার ছানাটা আমি হাত দিয়ে একটু ম্যাশ করে দিয়ে দিলাম, দিয়ে এই মশলাটার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেছে। এবার আমি একটু চিনি দিয়ে দিলাম। পটলের দোরমা একটু, নিরামিষ পটলের দোরমা একটু মিষ্টি মিষ্টি হলেই বেশি ভাল লাগে। তারপরে আমি কাজু আর কিশমিশ যেগুলো টুকরো টুকরো করে রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম। আমার পুর রেডি হয়ে গেল। এবার ভরার পালা পুরটা। এই যে পটলগুলো ভেজে রেখেছিলাম, ভেতরটা তো ফাঁপা, ওই গর্তের মধ্যে দিয়ে ভেতরে এই পুরগুলো আঙুল দিয়ে চেপে চেপে ভরতে হবে একটা একটা করে। এইভাবে আপনারা ভরে নেবেন, যেভাবে আমি দেখাচ্ছি এভাবে চেপে চেপে ভর্তি করে করে সব পটলগুলো আমার পুর ভরা হয়ে গেছে। এবার আবার কড়াইতে সর্ষের তেল দিলাম। এবার দিয়ে আমি জিরে ফোড়ন দিলাম, জিরে তেজপাতা ফোড়ন দেব, আর দুটো কাঁচা লঙ্কাও দেব। ফোড়নটা থেকে একটু ভাজা ভাজা গন্ধ বেরোলে ওই পেস্ট করে রেখেছিলাম আদা, টমেটো আর একটু নারকেল দিয়ে যেই পেস্টটা করেছিলাম ওই পেস্টটা দিয়ে দিলাম। আর মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে তেলের মধ্যে। আর দেব ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দেওয়া হয়ে গেছে। আবার মশলাটা কষিয়ে নিতে হবে। নুন দিলাম আর হলুদ দিলাম। হলুদ নুন দিয়েও আবার কিছুটা কষিয়ে নিতে হবে। আর আমি এখানে একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি রঙের জন্য। আপনারা যদি ঝাল বেশি খেতে চান আপনারা শুকনো লঙ্কার গুঁড়োও দিতে পারেন। আর একটু টক দই ফেটিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম।
আর দেব একটু চিনি, দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। এবার একটু গরম জল আমি এর মধ্যে দিয়ে দিলাম গ্রেভিটা করার জন্য। এবার এটা ফুটে উঠবে যখন, তখন পটলগুলো, পুর ভরা পটলগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। যে ফুটছে, এবার আমি একটা একটা করে পটলগুলো এর মধ্যে দিয়ে দেব, দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দেব, যাতে পটলগুলোর ভেতরেও ওই গ্রেভির ফ্লেভারটা এটা ঢুকে যায় আর কি, ভালো লাগে, মাখো মাখো হবে একটু এটা। এই যে এবার ঢাকাটা খুলে আমি একটু নেড়ে চেড়ে গরম মশলা ছিটিয়ে নামিয়ে নিলেই আমার পটলের দোরমা একদম খাওয়ার জন্য রেডি। আপনারা অবশ্যই একদিন এইভাবে নিরামিষ পটলের দোরমা বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি ভীষণ ভালো লাগবে। গরম মশলা দেওয়া হয়ে গেল, এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে একটু ঢাকা দিয়ে 5 মিনিট রেখে তারপরে সার্ভ করব। এই যে আমার রেডি।